আজকে বের হয়েছি ভাইরাল কেক খাওয়ার মিশনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, যেখানে কেকটা ভাইরাল হয়েছে, তো সেটা তো খেতেই হবে। এজন্য আমি তাড়াহুড়ো করে বিকেলের দিক বের হয়ে গেলাম। এখানে অনেক কেকের স্টল বসেছিল, বাট আমি গিয়ে দেখলাম ওরা এখনও বসেনি। যেখানে বসে ওই জায়গাটা ফাঁকাই আছে। তো আমি একটু চুল কাটতে পার্লারে যাব, আমি ওয়েট না করে আমি পার্লারে চলে গেলাম চুল কাটার জন্য। বাইরে এত রোদ, আমি একদম মুখ টুক ঢেকে বের হয়েছিলাম পার্লারের জন্য। যাই হোক, গেলাম পার্লারে। ওয়েট করার পরে আমার সিরিয়াল চলে আসলো। তারপর আমি চুলগুলো কাটলাম। প্রায় 3 বছর পর আমি চুলগুলো কেটেছি। আমার প্রেগনেন্ট হওয়ার পরে আমি আর চুল কাটিনি। 3 বছর পর চুলগুলো ছোট করে ফেললাম, কারণ আমি চুলের যত্ন নিতে পারতেছিলাম না। তাই ভাবলাম যে চুলগুলো কেটে ফেলি। আর যে মেয়েটার কাছে কাটি, আমি সবসময় ওর কাছে গিয়েই কাটি। ও খুব সুন্দর করে চুলগুলো কেটে দেয়, যদিও চুলগুলো আমার তুলনামূলক একটু ছোট করে কেটে দিয়েছিল। আর চুলগুলো দেখেন কি অবস্থা, আমার দেখে এত মায়া লাগছিল। তারপরও যাই হোক, মোটামুটি খুব সুন্দর করে চুলগুলো কেটে দিয়েছে। আমাকে কেমন লাগছে একটু বলবেন। তারপর আমি চুলগুলো কেটে চলে গেলাম ভাইরাল কেক খেতে। দেখেন কত কত স্টল বসেছে এখানে। শুধু কেকের স্টল নয়, এমন কোনো কিছু নাই যে এখানে পাওয়া যায় না। তারপর এই যে ফাইনালি দেখেন, এই যে ভাইরাল ভাইয়ার কেক। এত বেশি পরিমাণে গ্যাঞ্জাম এখানে, এত রাশ, এত লোকজন, এত ক্যামেরা, মানে পুরো লাইট ক্যামেরা অ্যাকশনের একটা ব্যাপার স্যাপার। তো এখানে টোকেন সিস্টেম করেছে ওরা, টোকেন দিয়ে কেক নিতে হয়। তো আমি 200 টাকা দিয়ে 2টা টোকেন নিলাম। আমি 2টা কেক নিব, কেকের পিস নিব। আমি এখানে ওনার ওয়াইফের পাশে দাঁড়িয়েছিলাম কেক নেওয়ার জন্য। ও পাশে উনি কেক সেল করতেছে, আর এত এত মানুষ ক্যামেরা নিয়ে তাকে ভিডিও করছে, মানে কি একটা অবস্থা। তারপর আমি ওয়েট করতে করতে আমার সিরিয়াল আসলো। পরে আপু আমাকে কেক দিল। আমি বাটার স্কচ নিয়েছিলাম আর নিয়েছিলাম ব্লুবেরি। 2টাই নিলাম। নিয়ে আমি প্যাকেট করে বাসায় চলে যাব, কারণ এখানে খাওয়ার মতো কোনো সিচুয়েশান নাই, এত পরিমাণে ভিড়। তো পেয়ে আমার মনে হচ্ছিল যে আমি একদম সোনার হরিণ পেয়েছি। তাই মনে মনে ভাবছিলাম যে সোনার হরিণ পেয়ে বাসায় চলে যাচ্ছি। আমি বাসায় গিয়ে কেকটা টেস্ট করব, তাই কেকটা বের করে নিলাম যে এখানে টেস্ট করে দেখি। কারণ অনেকেই আমার কাছে মানে রিভিউ চেয়েছিল। এর আগে আমি একটা রিলস আপলোড করেছিলাম, তো সবাই বলেছিল যে টেস্ট করে দেখতে যে কেকগুলো খেতে কেমন। যেহেতু আমি নিজে একজন বেকার, ছোটোখাটো, আমি নিজে কেক বানাই, তো আমি বেটার টেস্ট বলতে পারবো। তবে আমি এতটুকু বলি, আমি ভালো মন্দ সেরকম কোনো কিছু বলবো না। আমি এতটুকুই বলবো, তারা ভাইরাল হয়েছে, আল্লাহ তাদেরকে রিজেক্ট দিয়েছে, এজন্য হয়তো তাদের কেক এত বেশি ভাইরাল, মানুষ খাচ্ছে। আমি ভালো মন্দ সবাই কোনো কিছু খেয়ে রিভিউ দেয়, শুধু এতটুকুর জন্য আমি দিলাম যে বাটারস্কচটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি বলেছিলাম যে আমি এখানে 10-এর মধ্যে 7 দিয়েছি। আর ব্লুবেরিটা আমার কাছে মানে সেরকম খুব একটা ভালো লাগেনি। এটা 10-এর মধ্যে 6 বা 5 এরকম দেওয়া যায়, কারণ ওখানে ফ্লেভার শুধুমাত্র অ্যাড করা ছিল। কারণ কেকের মধ্যে অনেক কিছু অ্যাড করা থাকে। আর 100 টাকার কেক কী বা ওরা ভিতরে দিয়ে সেল করবে, কারণ কেকের জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। যে বাড়ি কেকের জিনিস কিনতে যাই, সেই বাড়ি দেখা যায় যে 50 টাকা করে যে কোনো জিনিসের দাম বেড়ে গেছে। তো যাই হোক, 100 টাকার মধ্যে মোটামুটি ভালোই ছিল। আর বাংলাদেশের মানুষ তো আর এত বোকা না যে 100 টাকার কেক তারা খেয়ে খারাপ হলে রিভিউ খারাপ দিবে, এমন তো আর না। হয়তো ভালো লাগতেছে বলেই তারা কেক খাচ্ছে, আর কেকটা এত বেশি ভাইরাল হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।